গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো। আর আজকে স্টার্ট করলাম আমি আমার ঘর থেকে, ঠিক আছে? দেখো আমি আমার ঘরে চলে এসেছি। আর ঘরগুলো কিরম এলোমেলো হয়েছিল কালকে, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো এতক্ষণ, কেউ আর বাকি নেই। তো জাস্ট ভিডিওটা তোমরা পুরো ওয়াচ করবে। আর আমাদের এখন নাস্তা পানি হয়ে গেছে, 11টা বাজে, সেই আমাদের বেলা, ঠিক আছে? সেই সকাল সকাল আমি উঠতে পারি না গাইস, সকাল সকাল একদমই ওঠা যায় না। যতই চেল্লাচিল্লি হোক যেন মনে হয় আমি শুয়েই থাকি, চেল্লাচিল্লি হচ্ছে হোক। আর আমার সাউরিদের বাড়ি কি ছিল বলে তো, ওইখানে কোনো সাউন্ড ছিল না, সেই জন্য আরও শুয়ে থাকতাম। এখানে তো তবুও চেল্লাচিল্লির আওয়াজ হয়, ওইখানে তো কিছুই হয় না। ওইখানে আমার ঘুম ভাঙে 10টার সময়, 10:30টার সময়। এই দেখো তোমার দাদা রেডি হয়ে গেছে, ঠিক আছে? নামাজ পড়তে যাবে। আমি বললাম এক ছোটো রেডি হয়ে যাও। তো আজ পাঞ্জাবি পরিনি, আমাদের এখানে যা পানি কাদা লেগে গেছে তোমাদেরকে কি বলবো। পুরো আমি যখন ঘরে এসেছিলাম গাইস, তখন তোমাদেরকে বলবো কি কেচোই ভর্তি ছিল। দেখো তোমার দাদা প্যান্ট শার্ট আর টুপি পরে নিয়েছে, ঠিক আছে? দেখো, আর আমার রানীরা দেখো খেলছে। আর আমি এখন যাব তোমাদের সাথে কথা বলে, তারপরে আমি এখন যাব বাসন ধোবো, চা খাবার বাসন ধোবো আর কাপড় ধোবো। কাপড় অনেক বের করেছি। আমার তোমার দাদা বলে তো, তুমি শুধু খাটতে খুব ভালো করে পারো, একটা 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 খুঁদে খুঁদে বের করো। আমি যেটা বের করবো না, আমার নোংরা একটুও পছন্দ না। তো যাই হোক, আমার অনেক কাপড় বের করেছি। আজকে হচ্ছে শুক্রবার, তো যাই আমি কাপড়টা ধুয়ে ঝটপট করে নিয়ে ধুয়ে আসি। আর মেয়েদেরকে ভাবলাম না হবো, যা ওয়েদারের কীর্তি রয়েছে আর না হতে পারছি না, থাক। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি জানো তোমাদেরকে ভিডিওটা খুবই ভালো লাগবে, যেহেতু আমি আমার বাড়িতে আছি। তো আজকে তোমার দাদা হচ্ছে মাংস কিনে এনেছে হচ্ছে ঝিঙে। বললো আজকের দিনটা একটু মেনটেন করে নাও, তারপরে আমি এনে দেবো। কেন আজকে খুব পানি লেগে রয়েছে, আর যেতে হবে সেই সেটা, আবার আসতে হবে, নামাজ পড়বে তো ছিটে পিটে পড়বে। সেই জন্য বললো আমি এখন যাচ্ছি, তো আমি আর আসবো না, ঝিঙে দিয়ে ডাল দিয়ে করে দেবে। আর যা হোক রাতের বেলা দেখা যাবে, নাহলে আমি কালকে বললেও খাওয়াবো। আমি ঠিক আছে, কালকে যদি না হয় রবিবারে খাবো বিরিয়ানি, তাই না? তো চলো। আর কালকে রাত্রিরে তো তোমার দাদা আমাকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। 1 মাস পর আমি বিরিয়ানি খেয়েছি। তোমরা ভাবছো গাইস, আমি যেখানে আমি 2 দিন সপ্তাহে 2 দিন রান্না করি, সেই জায়গায় আমি 1 মাস পর কালকে আমি বিরিয়ানি খেয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি। দেখো গাইস, এই সবে নিয়ে ধুয়ে এলাম, ফের আগের মতন। আগে নাইবো ধোবো, তারপরে আমার কাজ হবে রান্না ফান্না। তো তোমাদেরকে বললাম যে আমি ছোলার ডাল দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। তারপরে তোমার দাদা বাইরে গিয়ে দেখলো যে আছে কাউকে হাতে দিয়ে পাঠাবার জন্য, তো চিকেন নিয়ে পাঠিয়েছে, ঠিক আছে? এতে ধুয়ে ধায়ে রেখেছি। আর এই মশলাটাও দিয়ে পাঠিয়েছে, বলছে ওইটা অনেক দিনের মশলা হয়ে গেছে, যদি খারাপ হয়ে যায় তার জন্য আমি মশলা দিয়ে পাঠালাম, ওই মশলা দিয়েই তুমি রান্না করবে। তাই বললাম ঠিক আছে। তো আমি সবে নিয়ে ধুয়ে এলাম। তো এবারে আমি যাচ্ছি গাইস রান্নার জোগাড়ে, ঠিক আছে? চলো রান্না করি, তোমরা দেখতে। আর দেখো এরা রান্না করে খাচ্ছে, তুমিও রান্না করছো। দেখো বিস্কুট রান্না করছে। আমার সোনা আছে, আমার সোনা। দেখো দেখাবে, উঠতেছে। দেখো খাটটার কি অবস্থা করে রেখেছে। এবারে ওইগুলোকে সব গুছাতে হবে। আমি দুদিকে আগে রান্নাটা চাপিয়ে দিই। দেখি, ছোলার ডাল তো ভিজানো হয়নি, মুগ ডাল দিয়ে ভালো লাগবে কি জানি না। যাই হোক চাপিয়ে দিই, ছোলার ডালটাই চাপিয়ে দিই, ঠিক আছে? সিটি মেরে নেবো। চলো, হ্যাঁ চলো আসছি পরে, বাই। এই দেখো গাইস, চোখে কাজল লাগিয়েছি, কেমন লাগছে তোমরা বলো? ক্যামেরাতে দেখছি যেন চোখটা আমার ফাঁকা ফাঁকা। আজ 1 মাস পরে আমি কাজল লাগিয়েছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কেমন লাগছে। দেখো, ঠিক আছে? চলো, এই তো মনে হচ্ছে একটু কম হয়ে গেছে।
কেমন লাগছে বলো? আমাকে তো ভীষণ ভালো লাগছে আমার চোখটা। এবার তোমরা জানিও কেমন লাগছে আমার চোখ। ঠিক আছে, পরে আসছি। ওইখানে মারিয়া মাহেরা খেলছে আর আমি ঝিঙে কাটতে বসছি। দেখো অর্ধেক, 3টে আছে। দেখো এই একটা, এই একটা আর এই একটা, 3টে। চলো তোমার দাদা ভালোভাবে হয়ে যাবে, তাড়াতাড়ি করে আনাজগুলোকে কেটে নিই। বলো সবাই কি করছো তোমরা? আমি তো এই কাজ করছি, আমার আজকে অনেক দেরি হয়ে গেছে। কি হয়েছে? কি করলি এটাকে? কাটতো আবার চালু কর। এতদিন ঘরে এসছি, সেই শান্তি, তাই না বলো? নিজের ঘর, কুড়ে ঘর হলেও নিজের রাজমহল, নিজের মতো ইচ্ছা মতো কাজ, তাই না? এই দেখো তোমরা তো দেখতেই আমাকে যে আমি সকালবেলা নাওয়া ধোয়া করে আমি রান্না খান্না চাপাতাম। আর ওইখানে একটা মাছ কি জানি কদিন আমি সকালবেলা নিয়েছি, আর অন্য মনে করতে পারছি না। 10 দিনও হয়তো আমি নেয়নি সকালবেলা, 5 দিনও মনেই না, 2-3 দিনই মনে হচ্ছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা বয়ে গেছে, সেটা মনে করে কোনো লাভ নেই। চলো আমি যেটা করছি সেটা করে নিই তাড়াতাড়ি। তো তোমার দাদাও চলে আসবে। তো মাহেরা খের 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 করে হচ্ছে, আমি ভিডিও করছি এখানে। তো আমি ভিডিও এডিটে বসিয়েছি। ভিডিও এডিট হয়ে গেলে তারপরে আপলোডে বসাবো। ঠিক আছে, চলো তো গাইস তোমরা দেখতে থাকো, আবার আসছি একটু পরে। ঠিক আছে, ভিডিওতে করার সময় হয়ে গেছে গো। কালকে তো কত বেলায় পোস্ট করলাম, তোমরা দেখতেই পেলে, একদম 5টা বেজে গিয়েছিল। চলো এলাম পরে। তো গাইস এখানে ডাল ঝিঙে হয়ে এসছে, একটুখানি শুরুটা মরে গেলে নামাবো। আর এখানে দেখো একটুখানি খাবো, কিন্তু খাবো। আমার ওই 1 কেজি 1.5 কেজি চাই না, একটুখানি হলেই হয়ে যাবে, কিন্তু রোজের তো খাবো একটু ভালো করে। আসলে মানুষ কাজটা কেন করে বলে? বেশি না, আমি অত বেশি খাই না জানো তো গাইস। অত 4-5টা করে মাংস কিংবা গরুর গোশ বলো আমি নিয়ে খাই না। আমি 1-2টোই খাবো, কিন্তু যেন মনে হয় যেন আমি একটু ভালো করে খাবো, তাহলেই তো খেতে পারবো, নাহলে খেতে পারবো না। চলো এটা একটুখানি মরে যাক পানিটা। দেখো এখানে এইটা সুবিধা, আমার ঘরে আমি সব কিছু সুবিধা করে রেখেছি, তাই না বলো? আর এটা একটুখানি বাকি। এখানে দেখো 2 বেলার ভাত করে নিয়েছি। ঠিক আছে, এই আলুগুলো ঢালতে হবে, এতে আলু রয়েছে, এইগুলো ঢালতে হবে। আর নোংরা রয়েছে, এইটা হচ্ছে চিকেন ভেজেছিলাম, আর এইটা হচ্ছে নোংরা, আর কিছুই নোংরা নেই। এই দেখো এখানে এগুলো পড়ে রয়েছে, গুছোবো। আর এইগুলো দেখো ধুয়ে নিলাম, পরিষ্কারও হয়ে গেল। আর এবারে শুধু আমাকে গুছোতে হবে, এইগুলো গুছোতে হবে। এইগুলো চলো ওইদিকে মাংসটা চাপিয়ে দিচ্ছি, এইগুলোই একটুখানি গুছিয়ে নিই। ঠিক আছে, চলো তো পরে আসছি। এই দেখো বাইরেটা এখনও ঝাঁট দেওয়া হয়নি, এই বাইকটার জন্য। বাইকটা সরাতে বলেছিলাম, এখনও সরাইনি এসে।
তো এইগুলো সরিয়ে নিলে তারপর একটু ভালো করে ঝাড়টা দিয়ে দেবো, নাহলে আমার মেয়েরা বেরোতে পারছে না, পড়ে যাবে। আর এখানে দেখো কাপড় দেখো কত আমি ধুয়েছি, দেখছো? এই দেখো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস কেমন হয়ে রয়েছে। তো যাই হোক, চলো একটু গুছিয়ে টুছিয়ে নিই, ঠিক আছে সব কিছু, তারপরে আবার তোমাদের সামনে আসবো। সুন্দর লাগছে ভাই, একটু আমার সোনাটা আসবে দেখবে, এসেই বলবো বাহ, 1 মাস পরে আমি আমার বউকে দেখছি সুন্দর রূপে। তো চলো পরে আসছি। এই দেখো গাইস ফাইনাল লুক, ঠিক আছে? আর এইটার দেখো, আর এইখানে দেখো আমার জানাবে আলী চলে এসছে, একদম নামাজ ফামাজ পড়ে চলে এসছে। চলো এবারে খেয়ে দিয়ে নিই আমরা, ঠিক আছে? একে দেখো, দেখো এদিকে পরিষ্কার করে দিয়েছিলাম সব। চলো পরে আসছি। এই দেখো ফ্রেন্ড, আমার ঘর দেখো কাপড়ে ভর্তি, আর অনেক বাইরেও আছে, পানি হচ্ছে বলে পুরো ঘর জাম হয়ে রয়েছে, নাহলে এই দেখো দেখছো, যেটা পেরেছি সেটা মেলে দিয়েছি। তো যাই হোক, এখন কটা বাজে? 5:30 বাজে। তো এক্ষুনি উঠলাম, দেখো এখন ঘুম থেকে উঠলাম, ঘুমাইনি, আমি ফোন ঘাঁটছিলাম, আমি ভিডিও দেখছিলাম, আর ভাবলাম একটু রিলস করব কিংবা শর্ট করব, শরীরের জন্য ভালো লাগেনি। বাসন ফাসন ধুয়ে এলাম, কাপড় ফাপড় ধুয়ে বাইরেটাকে দেখো সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। তো তারপরে এখন এসছি একটু গা গড়াতে, কেন তোমার দাদা গেছে দুধ আনতে, তো চা করব, সেই জন্য দুটো মেয়েই গেছে। এত করে মারিয়ামটাকে বললাম যে মারিয়াম তুই যাস না, এত পানি ফের চুলকুনি হয়ে যাবে, নোংরা পানি পায়ে ঠেকবে, সে কিছুতেই শুনেনি। আর দেখো আমার মেয়ে ওইখানে বাসনগুলো, ওর ছোটো ছোটো বাসনগুলো, খেলনার বাসনগুলো গুছিয়ে রেখেছে, বলে মাম্মি এটাকে তুলবে না, আমি এটা বাসন মেজে শুকুচ্ছি। আমি যে ঠিক আছে। আর আমার তো সব কিছু গোছানোই আছে। এই দেখো গ্যাসের উপরে খালি তুলে দেবো, চাটা করে নেবো, চাটা করে গ্যাসের উপরে তুলে দেবো, ঠিক আছে? তো আমার ঘরে সব কাজ হয়ে যাবে। আর এই কাপড়ের জন্য যেন মনে হচ্ছে ঘরটা কেন অগোছালো হয়ে রয়েছে, সত্যিকারের বোন সবাইকেই বলছি, ঘরে যদি কাপড় এরকম মেলা থাকে তাহলে তুমি কিছুতেই, যতই তুমি গুছিয়ে রাখো ঘরকে, যেন মনে হবে কেমন যেন হয়ে রয়েছে, ঘরের দশা ভালো নেই। এটা কিন্তু সত্যি কথা, যে কাপড় যদি অগোছালো এদিক ওইদিক হয়ে থাকে, তাই ঘর কিছুতেই সৌন্দর্য লাগে না। আর নিচে থেকে তো সৌন্দর্য লাগবে, ওপরে দেখলে পুরো কাপড় কাপড়। দেখো আমার চারিপাশে কাপড় রয়েছে, আর অথচ বাইরে কিছুটা রয়েছে, ঠিক আছে? তো চলো যাই হোক, আসছি আবার তোমাদের সামনে সন্ধেবেলা, দেখি একটু চা ফা করে খেয়ে আসছি। না তোমাদেরকে একবার বাইরেটা নিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? কত সুন্দর করে ঝাঁট দিয়েছি, তারাও দেখাচ্ছি। এই দেখো পুরো পানি দিয়ে ধুলাম, কুয়ার পানি থেকে পুরো উঠোনটাকে ধুলাম, নাহলে এখানে পুরো কাদা জমেছিল, আমার কত অসুবিধা হচ্ছিল বাইকটার জন্য। বাইকটা নিয়ে চলে গেল। আর এখানে দেখো আমার উঠোনটাতে পানি রয়েছে এখন, দেখো, ঠিক আছে? তো চলো যাই হোক, ঘর দৌড়কে তো আমি গুছালাম। এই দেখো বাইরে কাপড়, দেখো এই পর্দাটাও শুকোচ্ছে, ঠিক আছে? এই দেখো, চলো। আর বাইরের দেখো কি সুন্দর ওয়েদারটা, এরকমই থাকলে ঠিক আছে, খালি পানি ফানি না হলে। আগে বলো তো, যদি পানি ফানি না হয়, এরকম যদি ওয়েদারটা হয়ে থাকে কত ভালো লাগে। আমাকে তবুও পানিটা ভালো লাগে, ঝড় বৃষ্টিটা একদমই ভালো লাগে না। গাইস তোমাদেরকে বলবো কি, রাতের বেলা এত জোরে মানে হাওয়া হয়েছে, ঝড় হয়েছে, যে কিছু বলার কথা না। মাহেরা, আমি, তোমার দাদা, মারিয়াম সবাই জেগে গিয়েছিলাম জানো, এতটাই পরিমাণে ঝড় হয়েছে। কি ঝড়! সেই হচ্ছে কালকে রাত 11টা কি 11:30 থেকে পানি হয়েই যাচ্ছে, কি জানি 12টা বাজছিল,
টাইমটা আমি জানি না, কিন্তু তখন আমরা জেগেই ছিলাম, ঠিক আছে। আর খালি মাথাটা আমি রেখেছি, আর তার মধ্যেই অত জোরে ঝড়, পানি হচ্ছে, কি পানি কি পানি, সেই পানি 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 সকাল পর্যন্ত পানি হয়েছে। তারপর একটু দুপুরবেলা করে ছেড়েছে, ওই 11টা নাগাদ ছেড়েছে, ঠিক আছে। তো চলো যাই হোক, তোমাদের সামনে আমি অনেক গল্প করে নিলাম, চলে গেলে আসছি পরে। দেখো আমার মুখে কত দানা বেরোচ্ছে, কত দানা হয়, এক একটা করে এক একবার হয়, কি জানি কী কারণে হচ্ছে জানি না সে। চলে যাই হোক, পরে আসছি। এই দেখো গাইস, তোমাদের সামনে অ্যাকচুয়ালি আমি রাতের বেলা এলাম, ঠিক আছে। তার কারণ হচ্ছে একটু শর্ট করছিলাম, ঠিক আছে, একটু শর্ট করছিলাম, লাইভে এসেছিলাম। এরা দেখো এখনও জেগে আছে, শোয়নি, এখন ওর পাপা আসবে তখন খাবে, খেয়ে শোবে। এখন 10টা 10 হচ্ছে। তো তোমাদের সামনে আমি এই এখন এলাম, সন্ধ্যা থেকে না আমি একটু ভিডিও করছিলাম তার জন্য। তো কালকে সবাই দেখতে পেয়ে যাবে, এতক্ষণ সবাই দেখে নিয়েছো। সকালবেলা পোস্ট করব। দেখো এখন ফোন চার্জে লাগিয়ে আমি তোমাদের সামনে এসেছি, কেন ফোনে একটুও চার্জ নেই, 2% হয়ে রয়েছে তার জন্য। তো চলো গাইস, আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর প্রচুর প্রচুর আমাকে শেয়ার করে দেবে আমার ভিডিওটা। তো চলো, এইটুকুনি তোমাদের থেকে চাই, আর যেভাবে আমার পাশে আছো সেভাবেই তোমরা আমার পাশে থেকো, আর এরকমই আমাকে ভালোবাসা দিতে থাকো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।